আপনারা জানেন, এবং যে মারা গেছে জেলেও ছিল, সে নেই, আজকে মারা গেছে। তো দুজন মিডিয়া আছে, তাদেরও আমি আজকে বেস্ট মিডিয়ার অ্যাওয়ার্ডটিও দেবো আর সাথে সম্মানও করব। সবচেয়ে এখন আমাদের যে মিডিয়া, আমার ভাই, উনি দু কথা বলবেন। নমস্কার সবাইকে। আজকে আমরা এই স্বাধীন ভারতের নাগরিক। আজকে আমি মিডিয়ার কাজ করি, আমাদের কোনো পেমেন্ট নাই। আজকে সরকারি অফিসার যারাই যা কিছু করেন না কেন, সবাই কিছু না কিছু পান। তো আজকে আমরা বর্তমান মজুদার সরকার, মিডিয়া কোনো পার্সোনাল পার্টিগত হয় না। সত্যকে দেখানোর জন্য, সত্যকে সামনে আনার জন্য কষ্ট করে জান বাজি লাগায় কোনা কানাচের খবর আপনাদের সামনে তুলে ধরে। তাই আজকে আমাদের মজুদার সরকার এর সোচ নিয়ে আজকে আমরা এই মিডিয়ার কাজ করা সম্ভব হয়। আপনারা সবাই দেখেছেন, TV9 ভারতবর্ষ একটা ন্যাশনাল চ্যানেল। মোদিজি সেই TV9 ভারতবর্ষের যে চ্যানেল চলে, বড় পুরস্কার দিয়েছিলেন। আর আজকে আমরা এই মহান ভারতের যতগুলো ইউটিউবার, যত আমরা মিডিয়া পার্সন আছি, আপনারা সবাই জানেন, আগে আমাদের এই আন্দামানে কোনো মিডিয়া পার্সন ছিলেন না। তো আজকে সম্ভব হয়েছে বর্তমান মজুদার সরকার মোদিজির কারণে। এটা সমস্ত টিভির পর্দায়, সমস্ত মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে থাকবেন, এটা মিথ্যা কথা নয়। আজকে আমি যে কথা বলছি, অনেকের হয়তো মনে কিছু লাগবে যে স্টার নিউজ মিডিয়ার কাজ করে। না, মিডিয়া কারুর কাজ করে না, মিডিয়া সর্বসাধারণেরই কাজ করে। তো কেন বলেছি, বর্তমান মজুদার সরকার মোদিজির নেতৃত্বে আজকে ভারতবর্ষ চলছে। আজকে আমাদের গর্বের বিষয়, এই ভারতবর্ষ আজকে সমস্ত দুনিয়ার নাম্বার 1-এ যেতে চলেছে। তার জন্য আমাদের এই ভারতের নাগরিকের একমাত্র সহযোগিতা দরকার। আজকে আমাদের এই রামকৃষ্ণ গ্রামের যে প্রধান, আপনাদের সবার পুণ্যের ফল যে এমন একজন প্রধানকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, এমন একজন প্রধানকে আপনারা পেয়েছেন যে আপনাদের জন্য ভাবে, যে আপনাদের সন্তানের কথা ভাবে, আপনাদের কথা ভাবে। তাই অনেক কিছু কাজ করেছেন। এনার সঙ্গে আমার অনেক কথোপকথন হয় আপনাদের এই গ্রাম নিয়ে, আমার কথা, আমাদের এই ডিগলিপুর সম্বন্ধে। আমি ডিগলিপুরের ছেলে, আমি গর্ববোধ করি যে আমার এই ডিগলিপুরে 70% বাঙালি লোক। বর্তমান সেটেলমেন্টের যতগুলো আছে, 80,000 লোক আমার এই ডিগলিপুরে বসত করে। তো আমি চাইবো কি আপনারা এমন একজন প্রধানকে আপনারা বেছে নিয়েছেন, এমন একজন মানুষ, এমন একজন মহান, যে মোদিজির সোচ নিয়ে চলে। আজকে এই ডিগলিপুরে 15টা পঞ্চায়েত আছে, সেই 15টা পঞ্চায়েতের ভিতরে আমাদের এই যে মিডিয়াকে কেউ কখনো সম্মান করেনি। তাই আজকে আমি প্রধানজিকে অশেষ ধন্যবাদ জানাই আমার অল ওভার আন্দামান নিকোবর মিডিয়া কর্মীর পক্ষ থেকে। প্রধানজিকে ভালো রাখুক ভগবান, ওনাকে শক্তি দিক, আপনারা সহযোগিতা করবেন, এই কামনা নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।